Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shaheen sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ প্রায়োগিক লেখার 3.3.3 লেখা নিয়ে মতামত। সেই সঙ্গে থাকছে এই ভিডিওতেই 3.3.4 প্রিয় শিক্ষার্থী, এখন চলে যাব আমি সরাসরি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো এবং তোমাদের মধ্যে কারা কারা রেগুলার আমার ইংরেজি ক্লাসগুলো দেখে থাকো। প্রিয় শিক্ষার্থী, দেখো 3.3.3 লেখা নিয়ে মতামত। এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। আত্মস্মৃতি রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। হ্যাঁ, দেখো একটা নমুনা দেওয়া রয়েছে আত্মস্মৃতি রচনায় যা আছে। 1919 সালে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। তার মানে এখানে আমরা মতামত দিয়েছি যে অনলাইনে তথ্য নিয়ে দেখেছি বা খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। এরকম দেখো আমাদের আরও অপশান দেওয়া রয়েছে আরও দুইটা আমাদেরকে পূরণ করতে হবে। তবে তোমাদেরকে বলে রাখি, এটা যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, এই অর্ধবার্ষিক পরীক্ষা এই গল্পটাই আসবে এমনটা কিন্তু নয়, অন্য একটি গল্প দিবে। ওই গল্প থেকে তোমাকে কিন্তু সেম ধরনের একটা নমুনা দিবে, বাকি প্রশ্ন তোমাকে কিন্তু ক্রিয়েট করতে হবে এবং উত্তর ক্রিয়েট করতে হবে। তার মানে এগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করার অভ্যাস করতে হবে। বুঝতে পারছো? চলো এবার চলে যাচ্ছি আমরা মূল উত্তর পর্বে। তাহলে প্রথমটা তোমাদের হয়েই গেল। এবার দেখবো আমরা 2 নম্বরটি, তাই না? দেখো 2 নম্বর আমি তৈরি করেছি। উর্দু কাসাসুল আম্বিয়া গ্রন্থটি পিতা মহলের লাইব্রেরির একমাত্র নির্দেশন রূপে এখন আমার কাছে আছে। এখন এখানে আমি দেখো মতামত বা জিজ্ঞাসা আমি যে কোনো একটা করতে পারি। কাসাসুল আম্বিয়া বইটি সম্পর্কে জানতে হবে। তার মানে এখানে আমার মতামত হলো এই সম্পর্কে আমাকে জানতে হবে, এই বইটি আমি পড়িনি। ওকে। 3 নম্বর, মৌলভী মুন্সিরা ছিলেন ইংরেজদের বিশেষ লক্ষ্য। হ্যাঁ, ওদের পেলেই ফাঁসি কাজটা ঝুলানো হতো। তত্ত্বটি সত্য কিনা যাচাই করে দেখতে হবে। ক্লিয়ার? তোমরা চাইলে এখানে তুমি প্রশ্নও করতে পারতে, হ্যাঁ, যে মৌলভী মুন্সিদের কেন ইংরেজরা লক্ষ্য করতেন বা কেন ফাঁসি কাজটা ঝুলাতেন, প্রশ্নও করতে পারতে। তার মানে এখানে অপশন হচ্ছে এরকম, তুমি চাইলে মতামতও দিতে পারবা, তুমি চাইলে জিজ্ঞাসাও দিতে পারবে, আবার চাইলে মতামত ও জিজ্ঞাসা উভয়টাই অ্যাড করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাচ্ছি 3.3.4। ওকে, তথ্যমূলক রচনার ধরন। এখানে কিন্তু আমাদের একটা পিআই রয়েছে। এই পিআইয়ে তুমি যদি ত্রিভুজ পেতে চাও তাহলে এখন থেকে ভিডিওটি আর একটুও টানবে না। ওকে, দেখো 3.3.4 তথ্যমূলক রচনার ধরন। আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তার মানে তোমাকে শুধু এই প্রশ্নটির উত্তর দিতে হবে। এইটা যদি তুমি তোমার মতো করে সাজিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই তুমি কী পেয়ে যাবে? ত্রিভুজ পেয়ে যাবে। ওকে, চলো উত্তরটি আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ত্রিভুজ পেতে এই উত্তরটি। আত্মস্মৃতি শিরোনামের লেখাটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা, কারণ লেখাটি লেখকের বাল্যকালের অভিজ্ঞতা স্মৃতি হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। মূল উত্তর কিন্তু এতটুকু। ওকে, এবার দেখো 20 শতকের শুরুতে জন্ম নেয়া লেখকের গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার তথ্য তিনি অতি সযত্নে তুলে ধরেছেন রচনাটিতে। তার এই রচনায় ফুটে উঠেছে ভাওয়াল পরগনার প্লাবিত বিল, বেলাই বিলের পাশে গড়ে ওঠা পুবাইল হাট, নৌকা বোঝাই করে আসা হাটের জিনিসপত্র, মাছ শিকার, বিলের সাঁতার কাটা, মাওলানা কামাদানি যৌনপুরীর ইসলাম প্রচার, কংগ্রেস খেলাফত আন্দোলন, আরও গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি যে কথাগুলো বলেছি জাস্ট আমরা ওই রচনায় যা পড়েছি তাই এনেছি। এখন দেখো এই জায়গায় একটু বলতে হবে অভিজ্ঞতা মিলে তথ্যমূলক রচনা। সেই রচনা কি বলা যাবে? যে রচনায় লেখকের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা, স্মৃতি, ডায়েরি, পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়। উপরোক্ত আলোচনা হতে বোঝা যায় যে আত্মস্মৃতি রচনাটি লেখক আবু জাফর শামসুদ্দিনের বাল্যকালের অভিজ্ঞতার স্মৃতিনির্ভর তথ্যের ভিত্তিতে লেখা, বিধায় এটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এইভাবে সুন্দর করে এটা উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এরই মাধ্যমে শেষ হলো আমাদের এই ভিডিওটি। তোমরা যারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখোনি, বিশেষ করে ইংরেজি ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারো যে সব ক্লাসের ভিডিও কিন্তু আমি ইংরেজিগুলো দিয়ে রেখেছি। তোমরা সেগুলো অবশ্যই সেখান থেকে দেখবা। প্রতিটি ভিডিও তোমাদের মন জয় করবে আশা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।